শুধুমাত্র ইচ্ছে আর বুদ্ধি থাকলেই নিজের সংসারটাকে এত সুন্দর করে পরিপাটি গড়ে গুছিয়ে রাখা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:45 নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5:10 নাগাদ। এত ঠান্ডা যে ঠান্ডার ভয়ে ঘর থেকে বেরোই আর কোনো কাজ করার একদমই ইচ্ছে করছিল না। কিন্তু কি বলুন তো, সংসারের একটা চাপ যদি মাথার উপরে থাকে তাহলে ঠান্ডার মধ্যেও নিজের সংসারের সমস্ত কাজগুলো শেষ করতে হবে, এটাই একটা বড় চাপ। তো কনকনে ঠান্ডার মধ্যেও সকাল 5:30 থেকে লেগে পড়েছি নিজের সংসারের বাসি কাজগুলো করতে। এদিকে বাসি কাপড়টি ছেড়ে নিয়েছি, আর বাসি কাপড়টি ছেড়ে সবার প্রথমে বাসি ঘরটি ঝাড় দিয়ে বাইরেরটুকু ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে ঘরদুয়ারে জল দিয়ে চলে গেছিলাম জামা প্যান্টগুলোকে কাচতে। আজকে দেখছি খুব একটা রোদ নেই, আর আজকে কাজের পরিমাণটাও অনেকটা বেশি, বলতে পারেন চাপটাও বেশি। কারণ কি, আজকে ভেবেই রেখেছিলাম পুরো ঘর বাড়ি সমস্ত কিছুকে ক্লিন করব। তো সেই জন্য সকাল সকাল আগে জামা প্যান্টগুলোকে কেচে নিয়েছি। এদিকে জামা প্যান্টগুলোকে কাচা ধোয়া করে সমস্ত জামা প্যান্টগুলো ছাদে মেলে দিয়ে চলে এসেছি নিচে এখন রান্নাটি সেরে নেব। সকালে আমাদের বাড়িতে একটা চাপ থাকে বলতে পারেন, কারণ কি সকালে যেহেতু ভাত খাবে সবাই মিলে, আর তাছাড়াও বাবু সকাল 8টার মধ্যেই খাওয়া খেয়ে চলে যাবে কাজে। তো সেই কারণে একটা চাপের বিষয় সকালের রান্নাটা। আর এত ঠান্ডার মধ্যে আর শীতের সময় তো খুব তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায় দিনের বেলা। তখন না কাজের পরিমাণটা বেশি থাকাতে কোন কাজটি কখন শেষ করব একদমই বুঝতে পারি না। তো চেষ্টা করি খুব তাড়াতাড়ি নিজের হাতটাকেও স্প্রিড করার জন্য, যাতে কাজগুলোকে খুব তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। তো এদিকে দেখুন নিচে এসে সবার প্রথমে লাল শাকটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার লাল শাকটি হয়েও গেছে। আপনারা তো দেখলেনই আমি রেসিপিটা কিভাবে করেছি। এইভাবেই আমরা সমস্ত শাকগুলো রান্না করি। তো ওইদিকে দেখুন একদিকে বাচ্চাদের জন্য ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর একদিকে কিন্তু ভেজে নিচ্ছি হচ্ছে লাউ ছোকলা থেকে আর কিছুটা সিম। এই দুটো একেবারে ঝিরিঝিরি করে কেটেছি, তো সে কারণে দুটো সবজি একেবারে ঝিরিঝিরি করে কেটে একটুখানি ভাপিয়ে ফেলে দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এদিকে নুন হলুদ এবং কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল খাবো বলে লঙ্কা দিয়ে দিয়েছি। সবাই তো আমাদের বাড়ির ঝাল খায়, তাই লঙ্কা দিলেও খুব একটা অসুবিধা হয় না। আর জানেন তো, এইভাবে করে খেলে না বোঝাই যায় না যে কি রান্না করা হয়েছে। তো এদিকে সমস্ত সকালে তো রান্না বান্না কমপ্লিট, আর কালকের কিছু তরকারি আছে, তো সেটাকে দিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এদিকে দেখুন রান্না বান্না করার পরে পুরো গ্যাসটিকে একটুখানি মুছে নিচ্ছি। তারপরে তো দুপুরে রান্না বান্না সেরে আবার যাব নিজের ঘর বাড়িকে ক্লিন করতে। এদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি ঘরে। আর মিডিলে না আপনাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি, কারণ কি এমনিতেও ঘর ক্লিনের ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য দুপুরে আজকে করেছিলাম ভোলা মাছ আর বাটা মাছ। এই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু সমস্ত কাজগুলো করেছি। আর তারপরে তো একটা দুষ্টু বাচ্চা আছে আমার, সেই বাচ্চাটিকেও কিন্তু সেই কাজের ফাঁকে ফাঁকে খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কাজ আমাকে করতে হয়। একা হাতে করি তো, তাই সব সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয় না। যেটুকু আমি পারি শেয়ার করতে সেটুকুই আমি শেয়ার করি। আর জানেন তো, একা হাতে একদিনে সব কাজটি যে সামলাবো সেটাও হয়ে ওঠে না। কারণ কি, তাতান খুবই ছোট, আর তাতান খুব দুষ্টু শিখেছে এখন। ওর দুষ্টুমির জন্য আমার কোনো কাজই ঠিকঠাক করে করতে পারি না। তো যাই হোক, কথা তো অনেক বললাম। কথা বলতে বলতে আমার দেখুন আলমারির ওপরটাও পুরোপুরি গোছানো হয়ে গেছে।
প্রায় আজকে 3-4 মাস হয়ে গেছে আলমারির ওপরটা আমি গোছানো হচ্ছে না। তো আজকে তাই ভাবলাম যে গিফটে পাওয়া বাসনগুলো ছিল সেগুলোকে একটা জায়গায় অন্য একটি বাঙ্কারে সরিয়ে রেখে এখন আলমারিটা পুরোপুরি ফাঁকা করলাম। এখানে শুধু আমার ট্রলি ব্যাগগুলো রয়েছে। 3টে ট্রলি একসাথে ভরে রেখে দিয়েছি, আর ট্রলিটাকে সুন্দর করে একটি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর বাদ বাকি অংশটাকে ভাবলাম কিছুটা দিয়ে ডেকোরেশন করব। তো দেখি এখন কি কি দিই, কারণ কি এই শোকেসটা না উপরটা একেবারে হিবড়ি ঝিবড়ি হয়ে গেছে এত জিনিসে। তাই ভাবলাম এই শোকেসের কিছুটা জিনিস দিয়ে ওই আলমারির উপরটা সুন্দর করে সাজাবো। তো যাই হোক, এদিকে দেখুন আমি চলে এসেছি এই শোকেসটিকে গোছাতে। শোকেসের সমস্ত জিনিসগুলো খাটের ওপরে নামিয়ে তারপরে সমস্ত কাগজগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে আবার সুন্দর করে পেতে দিয়েছি। আর তারপরে এখন ওপরের সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে একটি কটন কাপড়ের মাধ্যমে ভালো করে মুছে নিচ্ছি। আর ভিজিয়ে কাপড়টা একেবারে শুকনো কাপড় দিয়ে মুছছি, যেহেতু খুব একটা নোংরা পড়েনি এই সমস্ত জিনিসগুলোতে, কারণ কি এই জিনিসগুলো আমি প্রায় গুছিয়ে থাকি। তো দেখুন এগুলো সমস্ত জিনিসগুলো হচ্ছে মোছা হয়ে গেছে। আর তারপরে এখন শোকেসের ওপরটি সুন্দর করে সাজাচ্ছি। এই যে দেখছেন এই টেডিগুলো কিন্তু আমার ওই যে ইয়েলো টেডিটা বলতে পারেন, আর অরেঞ্জ টেডিটা আমার বিয়ের আগের টেডি। তো এইগুলো আমার ওই বাড়িতে ছিল, সেই কারণে ওই বাড়ির থেকে নিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে। কারণ কি আমার সারা ঘরে খুব ইচ্ছে যে সারা ঘর টেডি দিয়ে সাজানো থাকবে, আর চেষ্টা করি সেইভাবেই গুছিয়ে রাখতে। আর জানেন তো তাতান মাঝে মাঝে চাইলে ওই একটু সময়ের জন্য দিয়ে আবার সুন্দর করে আমি পুরো জায়গাটাকে ভালো করে গুছিয়ে রাখি। এই ওপরের পোর্শনটাতে আমি সমস্ত টেডিগুলোকে রেখেছি। কিছু টেডি শোকেসের মধ্যেও ছিল, সেগুলোকেও এখন বের করে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বাদ বাকি হাজব্যান্ডের অ্যাওয়ার্ড থেকে শুরু করে যত সমস্ত হচ্ছে যে সার্টিফিকেট, সেগুলোকে কি করেছি আলমারি এই জায়গাটাতে রাখছি। আলমারির ওপরটাতে তাতানের কিছু বড় বড় খেলনা গাড়ি আর সমস্ত হচ্ছে সার্টিফিকেট কিছু ফুলদানি রেখে ওই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপরে এখন শোকেসের সমস্ত কাচের ভেতরে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বের করে ভালো করে জায়গাটিকে ভালো করে মুছে আবার সুন্দর করে সমস্ত জিনিসগুলোকে রেখে দিয়েছি। এই মিডিলের থাকটা খুব একটা নোংরা না, কারণ কি পরশু দিনকে আমি এটা গুছিয়েছি, সেই জন্য আর সব কিছু বের করলাম না। হালকা করে যেটুখানি ক্লিন করতে হয় সেইটুখানি আমি ক্লিন করে নিয়েছি। তারপরে এখন এই পুরনো শোকেসের এই অংশটিকে বেশ সুন্দর করে ঝেড়ে মুছে এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। জানেন তো একটা সংসার সাজাতে গেলে নারীর কিন্তু বুদ্ধি, ধৈর্য এবং ইচ্ছে তিনটেই থাকতে হবে। এই ইচ্ছে থাকলে কিন্তু একটা ছোট্ট সংসারকেও কিন্তু একটা রাজপ্রাসাদ করতে পারেন। জানেন তো আমাদের এই রুমটা খুবই ছোট বলতে খুবই ছোট। এই রুমে কিছুটা অংশে যদি জিনিসপত্র ঢোকানো হয় হাঁটারও জায়গা থাকে না, কিন্তু এই ছোট রুমটিকে আমার ইচ্ছে, আমার বুদ্ধি এবং আমার ধৈর্যের কারণে কিন্তু এত সুন্দর করে সাজাতে পারি। কারণ কি জানেন তো, ধৈর্য না থাকলে কোনো জিনিস সম্পূর্ণ হয় না। জানেন তো আমি বিয়ে করে আসার পরে বিয়ের যখন 1 বছর পরে আমি এখানে আসি, তখন আমার এখানে কিছুই ছিল না, কোনো কিছু ঘর সাজানোর জিনিস ছিল না, কিছু না। আর তখন আমার সেরকম সামর্থ্যও ছিল না। কিন্তু এখন দেখুন ধৈর্য রাখতে রাখতে আজ আমার নিজের রুমটিকে সাজানোর মতন কিছু জিনিস হয়েছে। আজকে যেটুখানি জিনিস আছে সেইটুখানি জিনিস দিয়ে কিন্তু আমি আমার রুমটিকে সুন্দরভাবে সাজিয়ে একটা স্বর্গের মতন করতে পারি। আর জানেন তো একটা থেকে খুব ভালো ছোট রুমেই অল্প স্বল্প জিনিসও কিন্তু বেশ সুন্দর করে সাজানো যায়। এই একটা দিক কিন্তু আমার খুব ভালো। আর তাছাড়াও কি বলুন তো, একটা কষ্ট সব সময়ের জন্য থেকেই যায়, কারণ কি আমার রুমটা এতটাই ছোট যে 2জন মানুষকে এনে যে রাখবো সেটাও আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, আমি দেখুন গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। শোকেসটিকেও সুন্দর করে গুছিয়ে মেসিংয়ের জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ঘরের সমস্ত আমার পছন্দের জায়গাগুলো। এই জায়গাগুলো আমার ভীষণ পছন্দ, আর আমি এই জায়গাগুলোকে নিজের সবটুকু দিয়ে সাজাতে চাই। আর ইচ্ছে তো আছে আমার রুমটিকে আরও সুন্দর করে সাজাবো, কিন্তু কি বলুন তো, তাতান বড্ড ছোট তো, ও না সব জিনিস ধরে ছিঁড়ে ফেলতে চায়। তো সেই জন্য ইচ্ছে থাকলেও
এখন আর করার কোনো উপায় নেই। তাতান একটু বড় হোক, তারপরেই সমস্ত ঘরটিকে আরও মনের মতন করে সাজাবো। তো এইদিকে আমি দেখুন খাটটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর খাট পরিষ্কার করার পরেই এখন দরজাটিকেও পরিষ্কার করেছি। এই কাঠের জিনিসগুলো আমি সবসময় কেরোসিন দিয়ে পরিষ্কার করি, তাহলে কিন্তু বেশ ভালোভাবে টেকে আর খুব সুন্দর একটা গ্লেজও দেয়, যেহেতু কাঠের জিনিস। আর তারপরে এখন পুরো ঘরটিকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। খাটের নিচটাতে এত ময়লা হয়েছে যে সমস্ত খাটের নিচের ময়লাগুলো বের করে এখন সমস্ত জিনিসগুলোকে সরিয়ে পুরো ঘরটিকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিছুদিন পরেই আমাদের এখানে মেলা, তো সেই জন্যই কিন্তু আমার এত কাজের তোড়জোড়। কারণ কি, মেলাতে কিছু জন লোক আসবে, তো সেখানে ঘর বাড়ি এলোমেলো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না। আর জানেন তো, আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না ডিপ ক্লিন করা। তো আজকে তাই পুরো ঘরটিকে ডিপ ক্লিন করলাম। এদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটি মুছে এখন বেড কভারটি পেতে দেব। আজ এই বেড কভারটি পাচ্ছি, কালকে না হলে অন্য একটি বেড কভার পাতবো। কারণ কি, কালকে হচ্ছে আমাদের মেলার উদ্বোধন, আর কালকে তারা আসবে কিন্তু ঠিক রাত্রেবেলাতে। তো সেই জন্য ভাবলাম আসার আগে আগে বেড কভারটি পাল্টাবো। বাচ্চার ঘর তো, ভালো বেড কভার পাতলেই এটাকে কি করবে, নোংরা করে দেবে। তো এদিকে বেড কভারটি পেতে সামনে মাদুরটি দিয়ে এখন এদিকে পাপোসটিকে দিয়ে দিলাম, আর তারপরে এখন পুরো শোকেসটিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, শোকেসের কাজগুলো, আশেপাশে অংশগুলো। জানেন তো, এই ভিডিওগুলি আমার অনেক দিন আগেকার, প্রায় 1 সপ্তাহ আগে। প্রত্যেকটা দিনে ভিডিও তো করছি, কিন্তু মেলা যে কদিন ছিল সে কদিন নেটওয়ার্কের কারণে আর মেলার শব্দের জন্য কোনো রকম ভিডিও পোস্ট করতেও পারছিলাম না, আর ভয়েস ওভার দিতেও পারছিলাম না। তাই 1 সপ্তাহ পরে আজকে সমস্ত ভিডিওগুলো পোস্ট করছি, কারণ এই সবে 1 দিন হলো মেলা শেষ হয়েছে। তো যাই হোক, এখন আমি প্রত্যেকটি ভিডিও রেগুলারলি দেব, প্রত্যেক দিনের মতন। তো এইদিকে দেখুন সমস্ত শোকেসের কাজগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওপরেরগুলো করেছি, ওই সাইডের শোকেসটা করেছি, আর এখন নিচের অংশটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে এখন আলমারিটি পরিষ্কার করে নেব। আর এদিকে করতে করতে বিকেল প্রায় হয়ে গেছে। তো এদিকে দেখুন আলমারি পরিষ্কার করার পরে ব্ল্যাঙ্কেটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে একটুখানি ঝেড়ে নিয়েছি। তারপরে এখন যেখানে ব্ল্যাঙ্কেটটি থাকে সেখানে রেখে দেখুন আমি আমার স্বর্গটিকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটু জানাবেন তো আপনাদের কেমন লেগেছে আমার স্বর্গটিকে। আমার তো বেশ ভালো লেগেছে। এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলুন তো। তারপরে এখন সমস্ত জামা প্যান্টগুলো ছাদের থেকে নিয়ে এসে এখন জামা প্যান্টগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আলনাতে। আর তারপরে দিকে দেখুন তাতানের বাস্কেটে যে জামা প্যান্টগুলো থাকে সেগুলোকেও ভাঁজ করে রাখছি। এখানে সমস্ত শীতের জামা প্যান্টগুলোই আমি রেখে থাকি, তাহলে আমার বেশ সুবিধে হয়। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের বেশ ভালো লাগে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।